প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ডক্টর ইউনূসের পদত্যাগ নাটকটা কি শেষ হলো? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। একের পর এক নাটক চলছে, পর্দার সামনে, পর্দার আড়ালে। গত বৃহস্পতিবার থেকে এই নাটকটি মঞ্চায়ন হচ্ছে, আমরা মঞ্চায়ন দেখে যাচ্ছি। ডক্টর ইউনূসের পদত্যাগ নাটকই বলতে পারেন এটা। হঠাৎ করে ডক্টর ইউনূসের পদত্যাগ করবার আগ্রহ কোথা থেকে আসলো? অতীতে কি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো জায়গা থেকে কি খুব সহজভাবে পদত্যাগ করেছেন? এমন নজির তো নেই। এমনকি তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকেও কিন্তু তিনি নিজে থেকে সরে দাঁড়াননি, সরে যেতে বাধ্য হয়েছেন। ঠিক তেমনি সরকার প্রধানের মতো এত বড় একটি পদ, লোভনীয় পদ থেকে তিনি হঠাৎ করে সরে যাবেন, এটি ভাবনাই বা আসলো কিভাবে তার মধ্যে? তিনি কি আশঙ্কা করেছিলেন যে যাদের বদৌলতে তিনি ক্ষমতায় আছেন, কোন রকম আইনি ভিত্তি ছাড়া, আইনি ভিত্তি এ কারণে বলছি, আমি দিনের আর এক ভাগে আজকে আলাপ করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বৈধতা নিয়ে আসলে প্রশ্ন উঠতে পারে। আইনি ভিত্তি ছাড়া একটি সরকার কিভাবে আছে? নিঃসন্দেহে সেনাবাহিনীর সমর্থন ছাড়া এই সরকার এক মিনিটও টিকে থাকা সম্ভব নয়। তিনি কি আঁচ করতে পেরেছিলেন যে সেনাবাহিনী থেকে একটা চাপ আসতে পারে যে আপনি পদত্যাগ করে চলে যান? 10 মাস হলো, কিছু হলো না, হয়তো বা তাই, এমনটাই। সেই জায়গায় তিনি পদত্যাগের আগ্রহ প্রকাশ করে একটা নাটকীয় পরিবেশ তৈরি করলেন এবং তার সাথে যারা আছেন তাদের মধ্যে একটা উত্তেজনা দেখা গেল। এমন রাজনৈতিক দলগুলোর রূপ দেখা গেল, ক্ষমতা কেন্দ্রিক রূপ দেখা গেল এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এক হবার প্রচেষ্টা দেখা গেল। এবং গত 2 দিন যাবৎ তারা নিজেদের মধ্যে বৈঠকের পর বৈঠক, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বৈঠক, আলাপ আলোচনা, ফোন আলাপ, তারা নিজেরা ম্যানেজ হয়ে যাবার চেষ্টা করেছেন। এবং এগুলোর পরিপ্রেক্ষিতেই আজকে সরকারের তরফে ঘোষণা আসছে, যেমন আজকে একনেক বৈঠক পরবর্তী এক আলাপে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে ডক্টর ইউনূস পদত্যাগ করছেন না, আমরা যাচ্ছি না, আমরা থাকছি, আমাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সেই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। ডক্টর ইউনূস যাচ্ছেন কি যাচ্ছেন না এটাই এখনো পরিষ্কার করে বলাটা কঠিন, কারণ ডক্টর ইউনূস নিজের ইচ্ছায় যাবেন বা যাবেন না সেটি তার নিতান্তই ব্যাপার, কিন্তু আরো ব্যাপার এখানে জড়িত আছে। সেনাবাহিনী যতক্ষণ চাইবে ততক্ষণই ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন, এর বাইরে থাকবেন না। এখন আজকে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক আছে, যেমন সন্ধেবেলা আমরা যে মুহূর্তে কথা বলছি ইতিমধ্যে হয়তো বিএনপি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছেন, আবার এরই মধ্যে জামাতের সাথে বৈঠক আছে, এনসিপির সাথে বৈঠক আছে এবং রোববার সর্বদলীয় বৈঠক। জামাতের যে চাওয়াটা ছিল, জামাতের যে দৌড়ঝাঁপ ছিল, জামাতের যে হাপিত্তেশ ছিল, সর্বদলীয় বৈঠক ডাকাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে জামাত ইতিমধ্যে সক্ষম হয়েছেন। জামাত আসলে সক্ষম হন, তাদের মধ্যে এমন কিছু কৌশলগত ব্যাপার আছে, তারা সক্ষম হয়েছেন, যার কারণে রবিবারে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেটি হোক না কেন সর্বদলীয় বৈঠক হবে। আবার আরেকটি বিষয় যে উপদেষ্টা পরিষদের, আজকে বিএনপি, জামাত, এনসিপি তাদের সাথে আলাপ করবার পরে উপদেষ্টা পরিষদের একটা বৈঠক করার কথা ছিল, সেটি অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে। কারণটা হচ্ছে সর্বদলীয় বৈঠক পরের দিন, হয়তো সর্বদলীয় বৈঠক পরবর্তী সময়ে উপদেষ্টা পরিষদ বৈঠক করবেন, এই কারণেই হয়তো আজকের বৈঠকটি বাতিল করা হয়েছে। আবার এদিকে উপদেষ্টা পরিষদ থেকে আজকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকার বলছে যে তাদের প্রধানত 3টি দায়িত্ব, নির্বাচন, সংস্কার ও বিচার, এই 3টি পালনে বাধা সৃষ্টি করা হলে
জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ। আমার এই বিবৃতিটাতে খানিকটা হুমকির দৃষ্টি মনে হলো, যে জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে উপদেষ্টা পরিষদ। এই তিনটি কাজে কে বাধা হতে পারে? দেশের বিভিন্ন পক্ষ তাদের দাবি দেওয়া নিয়ে মাঠে আছে, কিন্তু উপদেষ্টা পরিষদের কাজে কে বাধা হতে পারে? কাকে হুমকি দিল উপদেষ্টা পরিষদ? আজ শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকে এ আলোচনা হয়েছে বলে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব নির্বাচন, সংস্কার ও বিচার এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময়ে নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য ও কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনের সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এ দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড দ্বারা অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। অর্থাৎ সরকারের পক্ষ থেকে, এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটা হুমকি দেওয়া হলো। দায়িত্ব পালনকে অসম্ভব করে তুলবে কে করবে, কিংবা এখতিয়ার বহির্ভূত কথাবার্তার কথা এই বিবৃতিতে বলা হয়েছে। এটি কি এই সরকার, অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীকে ইঙ্গিত করছে? আমার কাছে তেমনটাই মনে হচ্ছে যে সরকারপন্থীদের মধ্যে কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে যে সেনাবাহিনী তার আলাপের বাইরে, তার যেগুলো বলা উচিত তার বাইরে কথা বলছে, সেনাবাহিনী এখতিয়ার বহির্ভূত কথা বলছে। এক প্রকার সেনাবাহিনীকেই এই সরকার, এখনকার যে সরকার নামের একটা কিছু আছে, মুখোমুখি করছে। এই যে রাজনৈতিক দল যেগুলো আছে তাদের সাথে নিয়ে এই সরকারটি একসাথে চলতে চাইছে, যাতে সেনা হস্তক্ষেপ কোনোভাবেই না হয়। কিন্তু দেশ খারাপের দিকে যাচ্ছে, দেশের অবস্থা খারাপ। সেনাবাহিনী কি হস্তক্ষেপ না করে ছেড়ে দেবে? আমি সেনাবাহিনীর মধ্যে শেষ আলোটা দেখতে চাই, বা দেখতে পারি যে সেনাবাহিনী আসলে ছেড়ে দেবে না। আপনারা যতই বলুন যে ডক্টর ইউনূস পদত্যাগ করছেন না, ডক্টর ইউনূস থাকছেন, উপদেষ্টা পরিষদ থাকছেন, কিন্তু শেষ বিচারে আমি এখনো বলতে পারবো না, এখনো ধারণা করতে পারবো না যে ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাইলেন আর ডক্টর ইউনূস নিজে থেকেই পদত্যাগ করে চলে যাচ্ছেন, কিংবা সময় নিচ্ছেন। সময়টা ততক্ষণই পাবেন যতক্ষণ সেনাবাহিনী তাকে সময় দেবে। সেনাবাহিনী যদি সময় না দেয়, সেনাবাহিনী যদি বলে যে আজকে আপনাকে চলে যেতে হবে, ডক্টর ইউনূস চলে যেতে বাধ্য হবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি চলে গেলেন কেন? তাকে চলে যেতে বাধ্য করলো কে? তাকে তো সেনাবাহিনীর পক্ষ থেকেই বলা হলো যে আমরা আর নিয়ন্ত্রণ করতে পারছি না, তখনই তো তিনি চলে গেলেন। ঠিক তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের তুলনায় ডক্টর ইউনূসের সরকার অত্যন্ত দুর্বল একটি সরকার। জাস্ট সেনাবাহিনীর একটা শব্দ করা লাগবে যে আপনি আর নয়, ডক্টর ইউনূস বিদায় নিতে বাধ্য হবে।
এখন আমি বারবারই বলছি, প্রত্যেকটি আলাপে বলছি যে সেনাবাহিনী আমাদের শেষ ভরসা স্থল। সেই জায়গায় সেনাবাহিনী কি করে এই অচল অবস্থা থেকে উদ্ধারে, সেটি বিবেচ্য বিষয়। নিশ্চয়ই আমাদেরকে শেষ বিচারে সেনাবাহিনী উদ্ধার করবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।